কি আনতে গেলি? কেন জুতো তো সব নিচ্ছে। বৃষ্টি হয়েছে না রাতে। দাদা কোথায় গেল? আয় এদিকে আয়। দেখতে দেখতে সেই ছোট্ট ছেলেটি আজ অনেকটাই বড় হয়ে গেল, আর বয়ে নিয়ে যেতে হয় না কোথাও। চল আমি নামিয়ে দিয়ে আসি, বা মাম্মি আমাকে নামিয়ে দিয়ে আসো, এই কথাটা আর বলে না। তো যাই হোক, সবাইকে গুড মর্নিং। নতুন একটা সকাল, নতুন ভিডিওর সাথে। তো দেখো, ছেলে তো চলে গেল, আর এদিকে মোটামুটি সবাই ঘুমোচ্ছে, আমার বর, আমার শ্বশুর। তো এদিকে দেখো, কাজের মাসে হয়তো বেল বাজিয়ে চলে গেছে, না আসেনি বুঝতেও পাচ্ছি না। তো আমার কাজগুলো তো আমাকে করতেই হবে। আর এদিকে হচ্ছে উঠোনে আমি তুলসী মন্দিরে জল দিলাম, উঠোনটাকেও ঝাড় দিয়ে দিলাম, আর গেটে আমি জল দিয়ে দিলাম, মানে বালতি ভরে ভরে কয়েক বালতি। সেটা আবার কল টিপে টিপে। তার কারণ কি জানো, এই কলটা ছিল ওই পাঁচিলের ওই কোনায়। তারপরে আমরা কল টিপতেও পারি না, আর কারেন্ট চলে গেলে মানে এত অসুবিধা হয়। হয়তো কেউ বাথরুমে গেলে ট্যাপ চালালে আমরা বাইরে ট্যাপে চালাতেও পারি না, কাজ করতে পারি না, খুবই অসুবিধা হয়, বা ট্যাঙ্কের জল তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আর গরমের দিনগুলোতে দেখবে কারেন্ট খুবই যায়। তো সেই জন্য আমরা আলোচনা করলাম যে কলটাকে তুলে এই সাইডে বসিয়ে দাও, যাতে কারেন্ট না থাকলে আমরা কলটাকে ইউজ করতে পারি। তারপরে হচ্ছে সে বসানো হলো। এইবার কারেন্ট থাকুক বা না থাকুক, ট্যাঙ্কিতে জল থাকুক বা না থাকুক, আমি প্রতিটা দিন কিন্তু সকালবেলায় ঘুম থেকে উঠেই না 3-4 বালতি আগে জল ভরে গেটে দিই। অত জল লাগে না গেটে, তবুও ইচ্ছে করে দিই। তার কারণ হচ্ছে কলটা মানে রানিং থাকবে, আর তার উপরে আমার মানে এক্সারসাইজটাও হচ্ছে, তো সেই জন্য। তারপরে গ্যাস ট্যাসগুলো ভালো করে মুছে নিলাম, মুছে যে এখন চা করলাম, চা শ্বশুরকে দিয়ে আসলাম। আর আমার বর তো খায় না, ও মানে মিষ্টি জিনিসই খায় না, ও কফি খায়। তো ঘুম থেকে উঠলো, তো কফি করব। আর এই যে বাসি বিছানাগুলো এখন সব তুলে নিচ্ছি। তো বাইরে দেখলাম যে মানে মেঘলা হয়ে আছে, যখন তখন বৃষ্টি নামতে পারে। তো সেই জন্য আর আজকে বাইরে দিলাম না, ঘরেই সাজিয়ে রাখলাম। নইলে আমাদের এই ঘরে কিন্তু থাকে না এগুলো, একদম পুরো বাইরে চেয়ারে নামিয়ে দিই, সেই সন্ধ্যার সময় তুলি। তারপর আমার ছেলে কম্পিউটার থেকে চলেও এসছে, এসে বললো মাম্মি আমাকে পয়সা দাও, আমি ডালপুরি নিয়ে আসি, আজকে ডালপুরি খাবো। আর ডালপুরি কিন্তু আমরা কেউ খাই না, কেননা সকালবেলায় খালি পেটে তেলে ভাজা দিই না, আর আমার ছেলেকে দিই না, আর আমরাও পছন্দ করি না। দেখবে একটা কি দুটো ডালপুরি খেলে না পেট ভার হয়ে থাকে, ভাত খাওয়া যায় না, তার উপর শরীরের ওপরে কিন্তু ক্ষতি সকালবেলায় খালি পেটে তেলে ভাজা খেলে। তো আজকে দেখলাম যে আমার ছেলে অনেক দিন তো খায় না, তো আজকে খেতে চেয়েছে। তো বললাম যে ঠিক আছে, তাহলে আমাদের 3 জনের জন্যই নিয়ে আসো, মানে আমার শ্বশুরের জন্য আর আমার ছেলের জন্য, আমার জন্য। আমার বর তো খাবে না, ও সকালবেলায় ওটস খায়, ওই সব খায় না। মানে ডালপুরি খেয়ে খেয়ে ওর এতটাই পেটের প্রবলেম হয়ে গেছে যে যার জন্য এখন সবই বন্ধ। তো সেই জন্য বলি যে কোনো জিনিস কন্ট্রোলের মধ্যে খাওয়া ভালো, মানে লিমিট ক্রস করে গেলে সেটা বেশি বার বেরো না, সেই রকমই অবস্থা। তো প্রচণ্ড ডালপুরি খেতে সকালবেলায় 10টা-12টা করে। তো সেই জন্য কিন্তু আজ এই ওর অবস্থা, লাস্টে কিছুই খেতে পারে না। তো আজকে সকাল সকাল বাজারও করে নিয়ে চলে এসছে মাছ, তারপর তোমার সাদা শাক। তো সাদা শাক কাটতে বসে দেখছি যে একদম পুরো ডাঁটা ডাঁটা হয়ে গেছে। তোমার শাক মাথার দিকে একটু মানে কিনতেও পারে না, শাক পাতা চিনিও না। তারপরে সমস্ত বাইরের কাজ কাম সেরে এখন স্নান করে নিয়েছি, ঠাকুরকে পুজোটাও দেওয়া হয়ে গেছে। তো আজকে পুজো দিতে গিয়ে দেখছি প্যারা শেষ, তোমার নকুলদানাও শেষ হয়ে গেছে। তো আমার ছেলেকে যদি বলি যে বাবা একটু এনে দে দোকান থেকে, ও কিন্তু যায়, কিন্তু এক জায়গার থেকে আসলো, মানে একবার প্রথমে কম্পিউটার, তারপর ডালপুরি আনতে গেল, তারপর দাদুর খাবার দিতে। তো ওকে যে বারবার বললে রেগে যাই, তা বললাম যে ঠিক আছে, আম আছে, আম দিয়ে দিই। তো ঠাকুরকে আম দিয়ে পুজোটা দিয়ে দিলাম। আর সকালবেলায় যে একটু লাল চা খেয়েছিলাম, যতই চা খাই না কেন আমার পুজো দেওয়ার পরে কিন্তু 1 কাপ দুধ চা লাগবে, আর তার সাথে একটা হোক বা দুটো হোক আমার পরোটা লাগবে।
তো এদিকে চা আর একটা পরোটা করেছিলাম, তো সেটা খেয়ে যখন রান্নাবান্নার জোগাড় জানতে করছি। তো শাকগুলো ডাঁটাগুলো সব ফেলে দিলাম, ফেলে যে মাথার দিক থেকে নিয়েছি, ধুয়ে দিল আমার বড়, ধুয়ে দিল। তো আমি বললাম যে দাও আমি কেটে দিচ্ছি। তো দেখো আমি ভয়েস দিতে দিতে বললাম যে আমি চা আর পরোটা খেয়ে নিয়েছি, না খাইনি, এখন করব। মানে পরের দিন ভয়েস দিতে গিয়ে অনেক ভুলভাল হয়ে যায় যে কখন খেয়েছিলাম, কি আগে খেয়েছিলাম। তো একটাই পরোটা করব। আর ডালপুরি খেয়েছিলাম একটা। ডালপুরি খাই বা চা খাই, যতই কিছু খাই না কেন, কিন্তু পুজো দেবার পরে তখন আমার 1 কাপ চা লাগবেই, মাস্ট। না হলে আমার মনে হয় যে কি একটা খাইনি। তো এদিকে দেখো ভাতের জলটাও আমার ফুটে গেছে। চালটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম যাতে ভাতটা একটু তাড়াতাড়ি হয়ে যায়, গ্যাসটাও আমার সঞ্চয় হয়, সেই জন্য প্রতিটা দিন কিন্তু আমি চাল ভিজিয়ে রাখি। আর শাকটা করব তোমার ওই কালো জিরে, কাঁচা লঙ্কা, রসুন ফোড়ন দিয়ে। তো রসুন তো আমি দিই, আমার শাকের মধ্যে রসুন না দিলে ভালো লাগে না। তো যেদিন নিরামিষ হয়, শনিবারে যদি শাক পাতা নিয়ে আসে, তো সেই দিন আমি এভাবে রান্না করি, রসুনটা বাদ দিয়ে, কিন্তু আমার খেতে ভালো লাগে না। সেই জন্য আমি ওদেরকে বলি শনিবারটা তোমরা শাক পাতা এনো না, অন্যান্য দিন এনো, যাতে আমি রসুন দিতে পারি। তো দেখো রসুন আর কালো জিরে বললাম কী কী দিলাম। তো এখন নুন আর হলুদ দিয়ে এই যে হালকা হিটে শাকটাকে ভাজা ভাজা করছি, হয়েও গেছে শাক। আর শাকটা কিন্তু খুব ভালো ছিল, যতই ডাঁটা হয়ে যাক না কেন। আমি তো ডাঁটাগুলো ফেলে দিয়েছিলাম আর শাক পাতাগুলো নিয়েছিলাম, মানে যেগুলো দেখবি একটু থকথকে টাইপের হয়ে যায়, তাড়াতাড়ি তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে মজে যায়, তো সেই শাকগুলো বেশ খেতে ভালো লাগে। এদিকে আমার ভাতটাও হয়ে গেছে, এখন ভাতটাও উপর দিয়ে নেব। আর এখন করব হচ্ছে মাছের ঝোল। তো রিকের বাবার জন্য কিন্তু আমি অলিভ অয়েল দিয়ে আগে করে দিয়েছি মাছের ঝোলটা, কেননা ও এই সরিষার তেল দিয়ে খাবে না। আর সরিষার তেল না দিয়ে যদি রান্না করি না, আমার ছেলে আবার খেতে চায় না। হ্যাঁ, কেমন কোনো টেস্ট নেই, কিন্তু অলিভ অয়েলের এত দাম, সরিষা আমরা কমা জিনিসগুলো খেতে খেতে আমাদের কমাটাই বেশি ভালো লাগে, মুখে লাগে। তো অলিভ অয়েল দিয়ে রিকের বাবাকে দেখো একটুখানি আমি এখন করে দিব, আর বাকি রান্নাগুলো পরে করব। আমাদের মাছের ঝোলটা সরিষার তেল দিয়ে করব। তো রিকা বাবা আবার খেতে বসবে, খেয়ে উঠেই বলবে যে শশা কাটুনি, সেই জন্য একটা শশা কেটে রেখে দিলাম। আর ও ঝোলটা তো হয়ে গেছে করা। আর এটা হচ্ছে আমার শ্বশুরের আর রিকের জন্য ঝোল করছি। তার মধ্যে দিয়েছি দেখো পটল, একটু ডাঁটা, আলু। আর রিকের বাবার জন্য পুরো আলু। ওকে যদি বলি যে একটু মাছের ঝোলে অন্য কিছু সবজি দিব, বলে না না না। তো ওর সেই জন্য ওটা আলাদা করে দিলাম, আর আমাদেরটা একটু মনের মতো করে করলাম। আর এখানে করছি ঢ্যাঁড়স ভাজা। আর এই হচ্ছে সেই মশলা, যেটাতে কোনো আর বাকি মশলা না দিলেও চলবে, কোনো মশলা দিতে হবে না। নামানোর টাইমে এই মশলাটা দিয়ে নামিয়ে নাও, তাতেই কিন্তু স্বাদ। সেই মশলাটা কী জানো, এটা হচ্ছে তোমার শুকনো খোলায় ভেজে রাখা শুকনো লঙ্কা, জিরে, ধনেও দিতে পারো, কিন্তু আমার ঘরে এখন ধনে নেই, সেই জন্য আমি জিরে, শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে বেটে নিয়েছি। ব্যাস, একটু ধনে পাতা পড়লে ভালো হতো, কিন্তু ঘরে এখন আপাতত মানে নেই। কালকের আর আজকের দিয়ে অনেকগুলো রান্নাই হয়েছে। তো এখানে হচ্ছে ভাত, সাদা শাক, ঢ্যাঁড়স ভাজা, এটা আজকে। আর কালকের যে 3টে তরকারি ছিল, সজনে ডাঁটা আলু দিয়ে সরষে বাটা করেছিলাম, আর লাউ করেছিলাম, আর একটা সবজি করেছিলাম। তো রিকা বাবা খেলো একটু, ওইটুকুটা আছে। আর এই হচ্ছে আমাদের মাছের ঝোল, ডাঁটা আলু পটল দিয়ে ঝোল। আর অ্যাঞ্জেল এখানে শুয়ে আছে, একবার ওখানে, একবার এখানে, একবার এখানে, ওই ঘরে ঢুকতে দিচ্ছি না। এর গলায় কি হয়েছে অ্যাঞ্জেলের, সেই জন্য এখন ওর বেল্ট খুলে দিয়েছি, অল টাইম ছাড়াই থাকছে। অ্যাঞ্জেল, তোর ভাত বসিয়েছি, হোক তারপরে খাবি। বাবান, বাবান, এই যে এখন ড্রয়িংয়ে যাবে, তার জন্য সব গোছাচ্ছে। 4:30টার সময় ফুটবল খেলা শুরু হয়। 4:15-তে তোমার প্রেজেন্ট দিতে হয়, যেমন স্কুলে দিতে হয় সেরকমই মাঠেও দিতে হয়। তো ও গিয়েছিল তোমার ড্রয়িংয়ে 4:20-তে, লাগবে তোমার 10 মিনিট, 4:30টার মধ্যে ঢুকতেই হবে। তো চলো বাবা, চলো। চাবি নি। ও দাদাকে দিয়ে আসলাম ফুটবলের মাঠে।
আর এত জ্বালাচ্ছে নিচে, আর ছাদের অবস্থা দেখো। ওই যে ওখানে টবে মাটি ছিল, আমার ছেলে কি করেছে, টবের থেকে মাটিগুলোকে সব বের করে এখানে কি করেছে দেখেছে, কুড়িয়ে এসছিল। হনুমান খেয়ে পালিয়েছে। হনুমানের জন্য কোথাও গাছ লাগিয়ে শান্তি নেই। এই গাছটা দেখছো এরকম, কয়েকদিন পরে আবার এসে দেখি, আমি ভাবি হয়তো মরে গেছে, তুলে ফেলে দেবো। এবার কয়েকদিন পরে আবার এসে দেখি সব পাতা পুরো সবুজ হয়ে গেছে গাছের, আবার ফুলও ফোটে দেখে মনে হয় বেল ফুল। গাছে দেখো কত করে এসছে বেলি ফুল। ফুটবল থেকে আসলেই না প্রতিটা দিন ওর খিদে পেয়ে যায়। তো মুড়ি আর চানাচুর ছিল, বললো মাখিয়ে দাও, মাখিয়ে দিলাম। আর ফোন দেখছে আর খাচ্ছে। আর তারপরে একটু ভারী কিছু খেতে চাই। তো আজকে সারাদিন ও ভাত খায়নি, ওই যে মাটন হয়নি বলে, মাছ হয়েছে। তো এখন দুধ আর বিস্কুট দিয়ে দিচ্ছি। তো রিকের বাবা বললো যে একটু আমাকে মুড়ি মাখিয়ে দাও। তো ওকে আবার একটু মুড়ি মাখিয়ে দিচ্ছি। তারপর দেখো আমি পড়ছি, একটু শুনেছে কাহিনিটা, পড়তে চোখে দেখছি ঘুমও ঢুলছে। মানে আমি যে পড়াচ্ছি ওর মাথার মধ্যে কিছুই ঢুকছে না। তো বললাম যে তাহলে একটু ঘুমিয়ে নাও, ঘুম থেকে উঠে পড়ো। তো বললো যে ঠিক আছে। তো এখন 10টা বাজে। তোর বাবাকে আবার ফোন করলাম যে কী রান্না করবো। ওদের বললো যে বাইরে খাবো, যেহেতু আজকে সানডেতে বাইরে খাই, মানে সরিষার তেল দেওয়া। আর অন্যান্য দিন তো বাড়িতে অলিভ অয়েল দিয়ে রান্না করে দিই। আর এইদিকে দেখো ভাত খাইনি, কিন্তু আমি তো মায়ের মনের মধ্যে কেমন ছটফট করে, বাচ্চা যদি খিদে থাকে, তাই না। তো আবার স্যান্ডউইচ খেতে ভীষণ পছন্দ করে। একটা স্যান্ডউইচ অর্ডার করলাম, অনেকটাই বড় থাকে। তো অর্ধেক ও, আর মানে বেশিরভাগটা ও, আর আমি একটু মুখে দিয়ে দেখলাম। তো মানে খুবই সুন্দর লাগে খেতে, বাড়িতে চেষ্টা করে ওই রকম হয় না। তারপর রিকে দাদুর জন্য রান্না করলাম এইদিকে তোমার ভাত আর পটল ভাজা। আর 1 কোটো চাল, তো সেই জন্য আমি এইভাবে ভাতটা ঝরিয়ে নিই, আর হাঁড়িতে বসাই না। আর ছোটো একটা ভাবছি হাঁড়ি কিনবো 1 কোটো 1.5 কোটো চালের জন্য। আর মাছের ঝোল ছিল যে দুপুরবেলায়, তো সেটাই এখন একটু গরম করে নিলাম, তো ওটা দিয়ে দিব। আর এই সাজিতে ভাত ঝরালে না তোমার ভাত তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। তো রিকে দাদু কি বলে যে আমাকে গরমের মধ্যে গরম গরম ভাত দিও না, সেই জন্যই আমি ওটাতে ফ্যানটা ঝরিয়ে নিলাম। তারপরে রান্না করার পরে যে এখন সব হাত মুখ ধুয়ে নেব। বাবা রান্নাঘরে ঢুকলে মানে বেরিয়ে হাত মুখ না ধুয়ে থাকা যায় না, এত তেলে মানে চ্যাটপ্যাট করে, তার উপরে গরম। রিকের বাবা খাওয়া দাওয়া করে পুরো শুয়ে পড়েছে, ওদের প্রায় অর্ধেক ঘুম হয়ে গেল। আর এই ঘরে শুয়েছিল, তো এই ঘর থেকে পালিয়েছে, এই ঘরে যা গরম। তো ভাবলাম যে বেড কভারটা পেতে রাখি আর ব্ল্যাঙ্কেটটা গুছিয়ে রাখি, সকালবেলায় এই ছিটানো দেখতে ভালো লাগে না। তারপরে মনে পড়লো ও ছাদে তো তালা দেওয়া হয়নি, সবাই ঘরে লক করে শুয়ে পড়বো ছাদে, মানে মানুষের কথা বলা যায় না যা দিনকাল পড়েছে। তো তারপরে আবার দেখলাম ছাদে তালা দিয়ে আসলাম। আর এই দেখো বাপ ব্যাটার একদম কি ঘুম। তো এখন বাজে প্রায় 12টা 35। তো চলো তাহলে আজকের মতো ভিডিও শেষ করছি, কেমন লাগলো জানিও। টাটা, গুড নাইট।